চারদিকে ঈদের আনন্দ থাকলেও এই মানুষগুলোর চোখে নেই উৎসবের হাসি। তিস্তার ভাঙনে হারিয়ে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। তাই ঈদের আনন্দের চেয়ে বসবাসের জায়গাটুকু রক্ষা করাই এখন তাদের সবচেয়ে বড় চিন্তা। কিন্তু আমাদের 3 দিন থেকে যে নদী ভাঙনটা সৃষ্টি হয়েছে এটা বলার অযোগ্য। এই 3 দিনে না হলেও 50টা ঘর আমাদের বিলীন হয়ে গেছে। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শখের বাজার এলাকায় বেড়েছে নদীর স্রোত, আর সেই স্রোতেই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা সহ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভেঙে গেছে বহু পরিবারের ঘরবাড়ি। 50টা মনে করেন যে বাড়ি ঘর দুয়ার মনে করে ভাঙি দিয়েছি। আরো মনে করেন যে অবস্থা নদীর আরো মনে করেন যে 50টা ভাঙতে পারে। নে 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। কেউ ঘর খুলে অন্যত্র নিচ্ছেন সরিয়ে, কেউ খোঁজ করছেন ভাঙা ঘরে টিন কাঠ গুছিয়ে নতুন আশ্রয়ের। আবার অনেক পরিবার দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। এখন যদি হলো শাসন না করে এই জায়গাটুকুতে আমার বাড়ি এই বেরকা নিয়ে 3 ফিরে নড়াইলাম, এখন তো আর নড়ার কোনো ব্যবস্থা নাই। এখন এই বয়সে তার কোনো সম্পদ করার মতন তৌফিক নেই। তিস্তার ভাঙন ঠেকাতে দ্রুত নদী শাসনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের বাড়ি ঘর যেভাবে ভাঙবে লাগছে, আমাদের এই নদী শাসনের জন্য আমরা তাড়াতাড়ি দ্রুত আমরা কাজটা চাই। পেরানোর কোনো দরকার নেই, আমাদের কুস্তিরও আমার দরকার নেই। আমরা যদি বাঁচি থাকি, আমরা কামাই রোজগার করি, আমরা খাইতে পারবো, তবু আমাদের তাড়াতাড়ি নদীর শাসনটা আমাদের বাস্তবায়িটা আমাদের ঠিক থাকে। ঈদের এই সময়ে তাদের সবচেয়ে বড় চাওয়া নতুন পোশাক বা উৎসব নয়, মাথা গোঁজার নিরাপদ একটি আশ্রয়। নিউজ ডেস্ক, RTV।